থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন, যে ক্লাস 8-এর একটা ছেলে 3000 মানুষের সামনে কথা বলছে, এত বড় স্বপ্ন দেখছে। সো ও যদি পারে, আপনি চিন্তা করে দেখেন, ও একটা জাস্ট ডিসিশন নিয়েছে, ওর বাবা হয়তো ওকে ওই সাপোর্টটা দিয়েছে। এই বয়সে দেখেন 19 দিনে 1 কোটি টাকার মতো, চিন্তা করো, কোটি টাকাকেই যে ইজি করার কথাটা আমি বলতেছি। এবং আপনাদের একটা অ্যালার্ম আমি দিতে চাই, আগামী দিনে কিন্তু ওদের সাথে আপনাকে ফাইট করতে হবে। তো আপনি যদি যথেষ্ট প্রস্তুত না হন, আপনি কোন মানে হাউ কুড ইউ এক্সপেক্ট যে উইল ফাইট উইথ দেম অ্যান্ড উইন? আপনি কীভাবে এই এক্সপেকটেশনটাই করেন যে যারা এইভাবে প্রস্তুত হচ্ছে ব্রেভ করে করে, আপনার বিজনেসটা তো তাদের সাথে কম্পিটিশনটা করবে। তো আপনি যথেষ্ট প্রস্তুত না হলে মার্কেট থেকে হারিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। সো এবার আমরা শাকিল রানা ভাইয়ের কাছে যাব, তার কাছ থেকে ছোট্ট করে শুনবো ব্রেভের ট্রান্সফরমেশন এবং কেন ব্রেভে আসা উচিত, উনি দারুণ করে বলে। শাকিল ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঠিক কোচ কাঞ্চন একাডেমির একটা গ্রোথ আড্ডাতে একই স্টেজে আমাকে আর আমার ছেলেকে ডাকা হয়েছিল। ওই দিন আমি আগে আসছিলাম, আজকে আমার ছেলে আগে আসছে। ওই দিন পার্থক্য ছিল, আমার ছেলেকে আমি বলছিলাম, ও মানে সিটে বসা ছিল আমার পাশে, আমি বলছিলাম যে যাও যাও স্টেজে যাও, বলো প্র্যাকটিস হবে, আজকে রেজাল্ট। আমি যেহেতু সময় কম, আমি শুধু একটা জিনিস বলবো, আমাদের জীবনে আমাদের হায়াত কিন্তু নির্দিষ্ট, সময় কিন্তু সীমিত। এই সীমিত সময় বিক্রি করে যারা টাকা ইনকাম করে, তাদের ইনকামটাও সময়ের মতো সীমিত হয়ে যায়। ব্রেভ মেম্বাররা সময় বিক্রি করে টাকা ইনকাম করে না, তারা ভ্যালু বিক্রি করে টাকা ইনকাম করে। যদি আপনি সময় বিক্রি করে টাকা ইনকাম করে ধনী হতে চান, তাহলে দেখেন শ্রমিকরা কিভাবে শ্রম বিক্রি করতেছে, তারা কিন্তু ধনী হতে পারে না। আবার দেখেন ব্রেভ করার পরে আমার কিন্তু এখানে 2টা ছেলে, আমি সাদমান সাকিব আলিফকেও আসতে বলবো স্টেজে, আরবিনও আসো। তো তারা ভ্যালু, তারা যখন ব্রেভ করেছে তখন তারা নিজেরা ভ্যালুয়েবল হয়েছে, ভ্যালু অন্যের লাইফে ছড়িয়ে দিতে পারে। যে কারণে দেখেন একজন মানুষ হয়তো মাসে 3 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম করে, তারা একদিনে 5 লাখ টাকা ইনকাম করতে পারে, আলহামদুলিল্লাহ। তো আমি সত্যি কথা বলতে আমি তাদের জন্য গর্ব করতেছি না, আমি আপনাদের জন্য গর্ব করতেছি। কেন জানেন? ঠিক আমার সন্তানদের মধ্যে আমি যেরকম সম্ভাবনা দেখেছিলাম কুচকাঞ্চন স্যারের হাতে আমি 2 বছর আগে তুলে দিয়েছিলাম, ঠিক আমি আপনাদের মধ্যে এই সম্ভাবনাটা দেখি। যারা সকাল 9টার সময় এখানে এসে রাত্র 10টা পর্যন্ত বসে লার্নিং নিতে পারে, শিখতে পারে, তাদেরকে পৃথিবীর কোনো শক্তি নেই দমিয়ে রাখবে, আটকে রাখবে। আমাকে এক ভাই জিজ্ঞেস করেছিল যে ব্রেভে কি শিখায়, আমি ভেবেছি উত্তরটা এখানে মাইকে দিব। ব্রেভে আপনাকে চিন্তা করতে শিখায়। আপনি বলবেন 4 লাখ টাকাতে আমি চিন্তা করবো, এটা তো এমনিতে ফ্রিতে বহুত করি। ওইটা চিন্তা না, ওইটা দুশ্চিন্তা। যখন আপনি চিন্তা করবেন তখন কিছু আবিষ্কার করতে পারবেন, যখন কিছু আবিষ্কার করতে পারবেন তখন আপনি বিলিভ করবেন, যখন আপনি বিলিভ করবেন তখন আপনি এটা নিয়ে ড্রাইভ দিবেন, যখন ড্রাইভ দেবেন তখন এটা আপনার লাইফে অ্যাচিভ হবে। আপনাকে এভাবে চিন্তা করতে, আপনি কিন্তু চিন্তাশীলই ছিলেন ছোটবেলা। দেখেন আপনি যখন ছোট্ট ছিলেন তখন আপনি জিজ্ঞেস করতেন আব্বু এটা কি, ভাইয়া এটা কি, অনেক প্রশ্ন করতেন। যখন আপনি আস্তে আস্তে বড় হয়েছেন, চারপাশের মানুষ খালি সমস্যা দেখাইছে, আপনি স্কুলে গেছেন, আপনি যে প্রশ্ন করা ছিল, আপনি চিন্তা করতেন, যে কারণে আপনি প্রশ্ন করতেন। যারা চিন্তা করে তাদের মনেই তো প্রশ্ন আসে, তাই না? তা আপনি প্রশ্ন করতেন, প্রশ্ন করে ভুলে গেছেন কবে জানেন? যখন আমাদের সমাজের বানানো আপনি হয়ে গেছেন, আল্লাহর বানানো আপনি থেকে, তখন স্কুলে গেছেন, আপনাকে প্রশ্ন করার পরিবর্তে প্রশ্নের উত্তর মুখস্থ করা শিখাইছে। যে কারণে আপনি আপনার যে আল্লাহ যে আপনার মেধা শক্তি দিছে, এটা আপনি ভুলে গেছেন। এই যে আমার 2টা সন্তান 2 পাশে, এরা তো আগের মানুষই ছিল, আগের মানুষই তো আছে, জাস্ট এদের ব্রেনটাকে রিপ্রোগ্রাম করে দিছে কুচকাঞ্চন স্যার, যে কারণে এখন ফাংশন করতেছে ভিন্নভাবে। তো আমি আপনাদেরকে নিয়ে কেন গর্ব করতেছি, আমি ঠিক তখন আমার ছেলেকে যেভাবে উৎসাহ দিতাম, মানুষ তো ধরেন স্বাভাবিকভাবে ছেলেরা, মানে আমার বাসায় যদি কেউ আসতো, আমি সবসময় আমার ছেলেকে, জানেন ও এটা করছে, ওর যত ভালো সাইড আছে সবগুলো আমি তুলে ধরতাম। ওর কোনো খারাপ সাইড থাকলে জীবন আমি বলতাম না। আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আমার ছেলেকে আমি আমার ছেলের জন্য যেটা ভাবি, আপনাদের জন্য কুচকাঞ্চন একাডেমি আমাকে এটাই শিখেছে, অন্যের জন্য, আমার জন্য মুসলিম হিসেবে যেটা ভাবি এটা অন্যের জন্য ভাবতে, যে কারণে আপনাদের জন্য এটাই ভাবতেছি। আপনাদেরকে বলতেছি, আপনারা যারা সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে বসে শিখতে পারে, তাদেরকে দমিয়ে রাখা সম্ভব না।
কারণ যারা শিখে তারা পৃথিবীতে এমন কিছু করে, তারা পৃথিবীতে এমন কিছু আবিষ্কার করে যারা সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে শুধু দেখে। দেখেন, আপনি যদি খেয়াল করেন, মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়েই কিন্তু হাঁটতে পারে, হাঁসের বাচ্চা জন্ম হওয়ার পরে নদীতে সাঁতার কাটতে পারে, কিচ্ছু শিখাইতে না। গরুর বাচ্চা পেট থেকে পরেই কিন্তু লাফাইতে পারে, কিছু শিখাইতে হয় না। মানুষকে এই যে স্যার বলছে দাঁত ব্রাশ থেকে শুরু করে সব কিছু শিখাইতে হয়, সব কিছু শিখতে হয়, লেখাপড়া সব কিছু, কথা বলা থেকে শুরু সব কিছু শিখতে হয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, কোনো গরুর বাচ্চা কোনো কিছু আবিষ্কার করছে কোনোদিন শুনছেন? কিন্তু মানুষ শিখতে হয়, যে কারণে মানুষ আবিষ্কার করতে পারে। এখন শুধু পশ্চিমারা আবিষ্কার করে আমরা কনজিউম করতেছি, কিন্তু আপনারা যারা লার্নিংয়ের জন্য এই সকাল থেকে এই পর্যন্ত বসে আছেন, যারা শিখতে চান, তারা সবাই আগামী দিনে আবিষ্কার করবেন, সারা পৃথিবী কনজিউম করবে, সারা পৃথিবী দেখবে। কুচকাঞ্চন একাডেমি, এখানে আসলে আপনি কি পাবেন, কতটুকু পাবেন, আমি শুধু একটা কথা বলবো। দেখেন, সৃষ্টিকর্তা কিছু কিছু জিনিস মানুষের কাছে দিছে, কিছু জিনিস তার নিজের কাছে রেখে দিছে। আপনি একটা গাছ লাগাবেন, এটাকে যত্ন করবেন, এটা বড় হবে, পরিচর্যা করবেন, এইগুলো আপনার হাতে আছে। ফল দেওয়ার ক্ষমতা কি আপনার হাতে আছে? ফল দিবে আল্লাহ। আমি বলি, কুচকাঞ্চন একাডেমি আপনাদেরকে যেভাবে বীজ লাগাবেন, গাছ পরিচর্যা করবেন, এইগুলো যখন শিখিয়ে দিবে, আচ্ছা গাছে ফল ধরে না এরকম কয়টা গাছ আছে? খুব কম না? ঠিক আপনারা যখন এই লার্নিংগুলো নেবেন, আপনাদের ব্রেনটাকে আপনারা আপনাদের সক্ষমতাটা জানবেন, তখন আসলে আপনারা মানে কি বলবো, মানে নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। আমি চাই আপনারা যেহেতু লার্নিংয়ের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসেই আছেন, তাহলে যাদের সামর্থ্য আছে তারা সবাই ব্রেভে আসেন। ব্রেভে আসার পরে আপনার যদি মনে হয় যে এটা আপনার জন্য সুইটেবল না, আপনি টাকাটা নিয়ে এই 1 মাস ক্লাস করে, যেহেতু মানি ব্যাক গ্যারান্টি আছে 1 মাসে, সবাই চলে যাবেন সহজ হিসাব। যারা বলে স্যার আমি কি আর 2টা প্রশ্ন উত্তর দিয়ে যেতে পারবো, যারা বলে, আমি ওই দিন একটা স্ক্রিনশট পাঠাইছি, একজন বলতেছে আমাকে যে ব্রেভ হচ্ছে একটা পুঞ্জি স্কিম, লিখালিখি করতেছে। আচ্ছা, ওরা আসলে ফানেলি বুঝে না। ধরেন পুঞ্জি স্কিম হলো, একজন আসলো, আমি আপনাকে বললাম, আপনি আসলে আমি একটা কমিশন পাবো, তো আপনি আসার পরে না এটা জেনে যাবেন, তাই না? তো জেনে যাওয়ার পর কি এই ফানেল কাজ করবে? জীবনও তো কাজ করবে না। কেউ বলে যে আমাকে এক দুষ্টুমি করে বলতেছে যে আপনারা বারবার রিপিট করেন তো এই জন্য ব্রেভ বেশি বিক্রি হয়। আচ্ছা আমি বলি, আপনি যখন একটা ধরেন আপনি একটা সিঙ্গারা খাচ্ছেন, আপনার হাতের সংস্পর্শে আছে, সিঙ্গারাটা খেতে গিয়ে হাত থেকে পড়ে গেল, এখন আপনার হাতের সংস্পর্শ ছাড়া মাটির সংস্পর্শে চলে গেল, মানে তখন এটা উঠে তো আপনি খাবেন না। ঠিক আপনি যেইখানে থাকেন, যার সাথে থাকেন, ওই অনুযায়ী আপনার মূল্যায়ন হয়। যখন হাতে থাকেন তখন খাবারের যোগ্য, যখন মাটিতে পড়ে যান খাবারের যোগ্য থাকে না। আমি রিপিট করি বারবার, আমি ব্যাচ 2 থেকে 3টা শুধু রিপিট করতে পারি, বারবার রিপিট করতেছি কেন জানেন? আমি তাদের সংস্পর্শে থাকতে চাই, যাদের সংস্পর্শে থাকলে আমার মধ্যে ভ্যালু ক্রিয়েট হবে, আমি খাবার যোগ্য থাকবো। আমি তাদের কাছে যেতে চাই না যারা শুধু সমস্যা 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 বলে আর আমাকে খাবারের অযোগ্য করে তুলবে, আমি তাদের কাছে যেতে চাই না। এই জন্য বারবার রিপিট করি, তাদের সাথেই থাকতে চাই। জানেন, মানে জিম রনের একটা কথা আছে, এভারেজ 5 জন পিপলের 1 জন পিপল, মানে 5 জন পিপলের সাথে আপনি যখন চলবেন 5 জনের 1 জন হবেন। এবার খারাপ ভালো যার সাথে আপনি, শুধু এই জিনিসটা যদি একটা অ্যাসোসিয়েশন যে কত পাওয়ারফুল, একটা কমিউনিটি যে কত পাওয়ারফুল, কিছু ভালো মানুষের সাথে থাকলে যে আপনি মানে কুচকাঞ্চন স্যারের ব্রেভ লার্নিং ছাড়াও শুধু শুধু এই কমিউনিটির সাথেও যদি আপনি পেমেন্ট করেন, তাও আপনার লস হবে না। আর এখানে তো লসের কোনো বিষয় নেই। দেখেন, আপনি আসার পরে আপনি মানে এই জিনিসটা করার পরে নিজে জাজ করেই তো ডিসাইড করতে পারতেছেন, আপনি টাকা রিটার্ন নিয়ে যেতে পারতেছেন। তো এইখানে আর তো কিছু বলার থাকে না। তো আমি আশা করব যে ব্রেভ 7 আপনাদের সবার সাথে আমার দেখা হবে। আমি শুধু এই যে 2 জনের কথা শুনতে, তাদের যদি আগের অবস্থাটা আপনারা দেখতেন, আমার 2টা সন্তান, আমি মানে গর্ব করি যে কুচকাঞ্চন স্যার তাদেরকে এমনভাবেই তৈরি করতেছে যেন সারা পৃথিবীর মানুষের কাছে কুচকাঞ্চন স্যারের যে মোমবাতির যে আলো, এটা যেন তারা এক এক করে বিলিয়ে দিতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ত্রিরত্ন একসাথে দেখলাম আমরা। সো আলিফ আর আরবিন হচ্ছে 2 পার্টনার, তারা ব্রেভে এসে পরিচয়, তারপর পার্টনার হয়ে তারা ব্যবসা করছে। রিসেন্টলি তারা গিয়েছিল ভিডিও শ্যুট করতে, আপনাদেরকে কক্সবাজার আমরা যেখানে নিয়ে যাচ্ছি, আগে রয়্যাল টিউলিপ ছিল, এখন হলো সি পার্ল, ওইখানে তাদের কন্টেন্ট বানানো দেখে রয়্যাল টিউলিপ ম্যানেজমেন্ট তাদেরকে হায়ার করেছে ওদের টিমকে ট্রেনিং করানোর জন্য। দিস ইজ ব্রেভ। 5 স্টার হোটেলে আমরা থাকতে পারলে খুশি হই বা যেতে পারলে খুশি হয়, ওই 5 স্টার হোটেলে এখন এই বাচ্চা পোলাপানগুলো ট্রেনিং করাবে। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ফর ব্রেভ।